হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা দত্ত লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের আমার রেসিপি দেখতেই পেলে আমি একটা সয়াবিনের খুব সুন্দর রেসিপি করেছি। তো এটার জন্য সর্বপ্রথমে আমি গরম জলে সয়াবিনগুলো ভিজিয়ে নিয়েছিলাম। এখানে 100 গ্রাম পরিমাণ মতো সয়াবিন আছে, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। তো এগুলো গরম জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, 10-15 মিনিটের মতো। তারপর এটাকে জল থেকে উঠিয়ে নিলাম চিপে চিপে। তো এরপর দেখো আমি কেটে রেখেছি এখানে পেঁয়াজটা চিলি চিকেনে যেভাবে কাটা হয় একদম বড় বড় করে, তো সেভাবে কেটে রেখেছি। আর এখানে কিছুটা মশলা বাটা আছে, আদা রসুন পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। তো এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সামান্য পরিমাণ সরষের তেল দিচ্ছি, এটা শুধু সয়াবিনটা ভাজার জন্যে। অনেকে তো অনেকভাবে সয়াবিন রান্না করেন বা খেয়ে থাকেন, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, ভালোই লাগবে। তো তেল গরম হয়ে গেছে, এরপর আমি সয়াবিনগুলো ঢেলে দিচ্ছি। এটাকে নুন হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেবো লাল লাল করে। অনেকে বাড়িতে আছে যারা সয়াবিন কিন্তু পছন্দ করে না খেতে, কিন্তু এভাবে একবার করে দিলে কিন্তু অবশ্যই খাবে, আমি বলছি। তো এতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো আমার ভাজা প্রায় কমপ্লিট, এরপর আমি এটাকে তুলে নেব। এরপর কড়াইতে আবার সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজগুলো ভেজে নেব। ভেজে পেঁয়াজটা আমি তুলে রাখবো, এটা পরে ব্যবহার করব। খুব বেশি ভাজবো না, অল্প লাল লাল হলে আমি তুলে নেব। এরপর তুলে নিয়েছি। এরপর দেখো ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে। তারপর যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আর আমি পেঁয়াজ কুচি দিচ্ছি না, যেহেতু পেঁয়াজটা আগে আমি ভেজে রেখেছিলাম সেটাই আমি ইউজ করব। আর এই বাটা মশলাটা আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা আছে, তো সেটাই আমি দিয়ে দিয়েছি। এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এরপর এতে কুচিয়ে রাখা আলু ছিল একটা, সেটাই আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। তো আমি খুব বেশি আলু দিইনি, এতটা দিয়েছি। আর এদিকে দেখো গুঁড়ো মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। এটা দিয়ে খুব সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি। এরপর আমি এতে নুন অ্যাড করছি পরিমাণ মতো। মোটামুটি তেলটা ছেড়ে দিয়েছি। এরপর আমি এতে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এটাও খুব সুন্দর করে আরেকটু কষাতে হবে। তো নাড়াচাড়া করে, তো এরপর আমি এতে মশলা দিচ্ছি, ম্যাগি মশলা যেটা থাকে সবার বাড়িতে প্রায় থাকে, তো সেটা আমি একটুখানি দিয়ে দিচ্ছি, 1/2 চামচ পরিমাণ মতো। তো এরপর দেখো মিট মশলা আছে, সেটাও দিচ্ছি। এরপর চিকেন কারি মশলা। এরপর এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমার কাছে দুটো মশলা ছিল, সেজন্য দুটোই দিয়ে দিচ্ছি। আপনার কাছে যে কোনো একটা হলেও হবে, যে কোনো মিট মশলা বা চিকেন কারি মশলা যে কোনো একটা দিলেই হবে। আর এরপর দিচ্ছি টমেটো সস, সামান্যই দিলাম। এরপর জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে আরেকবার। কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদটা ডিপেন্ড করে, যতটা সময় ধরে কষাবেন ততটা কিন্তু ভালো হয় রান্না। এরপর আমি কিছুটা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যেহেতু জলটা টানবে একটু, সেহেতু জলটা একটু দিয়ে দিলাম। এটা খুব বেশি ঝোল করা চলবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু গা মাখা হবে। এরপর যে ভেজে রাখা পেঁয়াজটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এরপর সামান্য ফুটলেই হয়ে যাবে। এরপর নামানোর মুখে আমি দিচ্ছি গরম মশলা। আমার গরম মশলাটা শেষ হয়ে গেছে, সেজন্য এতটুকু দিচ্ছি। আর এখানে কিছুটা ভাজা মশলা, আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম ভাজা মশলাটা আমি কীভাবে করেছি, তো সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। এরপর খানিকক্ষণ ফুটে উঠলে এটাকে নামিয়ে দেব।
তো হয়ে গেছে আমাদের সয়াবিনের এই রেসিপিটি। আমি একটি প্লেটে উঠিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই রেসিপিটি কিন্তু খুব ভালো লাগে খেতে। এটি ভাত, রুটি, পরোটা যা কিছুর সঙ্গে চান সেটার সাথেই খেতে পারেন, খুব অপূর্ব লাগে খেতে। আর যারা পছন্দ করে না মানে সয়াবিন, তারাও কিন্তু এটাকে চেটেপুটে খাবে, এটুকু আমি বলতে পারি। তো ভিডিও আজকে রান্নাবান্না আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।